আসসালামু আলাইকুম, আমি সাইফুল মোস্তফা এবং সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 7 এ। আজকে মূলত আমরা কথা বলবো মোটিভেশন নিয়ে। মানে যে মোটিভেশন কেন থাকে না বা কেন আপনি মোটিভেশন ধরে রাখতে পারেন না। ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখলেন বা কোনো একটা মানুষকে দেখে আপনি অনেক ইন্সপায়ার হলেন বা তার কথা শুনে আপনার ভিতরে অনেক মোটিভেশন হয়ে গেল যে ভাই জীবনে কিছু করব, তো মানে তার মতো কিছু একটা করতে হবে, কিছু হলে এরকম একটা কিছু হতে হবে। বা আপনি কোনো একটা রিলস দেখে, বর্তমান সময় আমরা অনেক রিলস দেখি না ফেসবুকে, তো কোনো একটা রিলস দেখে আপনার ভিতরে একটা আগুন জ্বলে গেল যে ভাই এই জিনিসটা আমার করতেই হবে। হোক সেটা পড়াশোনার বিষয়, হোক সেটা বিজনেসের বিষয়, হোক সেটা চাকরির বিষয়, যে কোনো বিষয়। ভাই অনেক সময় দেখা যায় যে বিসিএস এর অনেক রিলস থাকে, ওগুলা দেখা নিজের মধ্যেও কাজ করে যে ভাই আমিও বিসিএস পরীক্ষা দিব, এরকম অনেক পাবলিক আছে। ঠিক আছে, তো এই যে মোটিভেশন গুলা বা সস্তা মোটিভেশন গুলা, এটা বলা যায় সস্তা মোটিভেশনও বলা যায়, কারণ আপনার 18 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও দেখে আপনার ভিতরে মনে করেন যে আগুন ধরে গেল যে আরে ভাই এটা আমার করতেই হবে, আমার তো ভিতরে মোটিভেশন দিয়ে তো ভরে গেছে, আমার এখন এটা করতেই হবে, আমি এটা পারবো। মানে আপনি নিজের ফিউচার ওই কয়েক সেকেন্ডেই দেখে ফেলা, ওই রিলসে যে ক্যারেক্টারটা ওইটাই আপনি হয়ে যান যে ভাই আমি এরকম সাকসেসফুল হয়ে গেছি, এরকম জামা কাপড় পরছি, গাড়ি থেকে নামছি। ওকে, বা আপনার ক্ষেত্রে পার্সপেক্টিভসটা একটু ডিফারেন্ট হইতে পারে, হয়তো আমি যেগুলা বললাম এগুলা না হয় হয়তো ডিফারেন্ট কিছু হইতে পারে। বাট যখন আপনি এই সব কিছু দেখেন বা একটু মোটিভেট হন, অনেক সময় দেখা যায় না আমরা কোনো একটা সেমিনারে যাই বা আমাদের কোনো একটা টিচার থাকে বা কোনো একটা প্রোগ্রামে আমাদেরকে অনেক মোটিভেশন দেওয়া হয় যে হ্যাঁ তুমি পারবা, তুমি কেন পারবা না, ও পারলে তুমি কেন পারবা না, ওরা পারলে তুমি কেন পারবা না। তো এই যে মোটিভেশন গুলো আমাদেরকে দেওয়া হয় ওটা কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেক সময় আছে যে কোনো একটা সেমিনারে গেলেন, দেখলেন কোন একটা স্পিকার আপনাকে অনেক মোটিভেশন দিয়ে ফুলাই দিল, আপনি দেখলেন, বাট বাসায় আসতে আসতে ওই মোটিভেশন শেষ। হয়তো সর্বোচ্চ 1-1.5 ঘন্টা আপনার ভিতর থাকলো, একদিন থাকলো, 2 দিন থাকলো, বাট ওই মোটিভেশনটা না আলটিমেটলি থাকে না। কেন থাকে না জানেন? কারণ মোটিভেশনটা মূলত কেমন আমি একটু বলি। লাইক মোটিভেশনটা হচ্ছে আপনার মানে বেলুনের হাওয়ার মতো। বেলুন যখন আপনি ফু দিয়ে ফুলান না, অনেক বড় হয়ে যায়। অ্যান্ড ওই যে বেলুনের ভিতর যে বাতাসটা থাকে ওটা কিন্তু বেশি দিন থাকে না, 1 দিন 2 দিন 3 দিন, আস্তে আস্তে বেলুনটা কিন্তু ছোট হইতে থাকে। অ্যান্ড বেলুনের ভিতর থেকে যে বাতাসগুলো সেগুলো বের হয়ে যায়। অ্যান্ড অনেক সময় এটাও হয় যে বেলুন কোনো কিছুর সাথে খোঁচা খেলে একদম একসাথে সব মোটিভেশন মানে সব হাওয়া বের হয়ে যায়। তো মোটিভেশনটা হচ্ছে এরকম যে অনেক সময় থাকে না যে আপনি কোনো কিছু একটা দেখলেন যে আজকে আমি বাসায় গিয়ে এটা করবো, বা আপনি বাসায় আছেন আজকেই আমি এটা করে ফেলবো, আজকেই আমি দুনিয়া উল্টায় ফেলবো। পরে যখন একটা খোঁচা খান আপনার সব মোটিভেশন এই বাতাসের মতো বের হয়ে যায়, তখন আর আপনি ফুলে থাকেন না, আপনার মোটিভেশন বের হয়ে যায়, আপনি আবার ডিপ্রেসড মোডে চলে যান যে আরে ভাই আমি জীবনে কি করব। ঠিক আছে, তো এই মোটিভেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার এই বেলুনের যে বাতাসটা থাকে ওই বাতাসের মতো। এন্ড আরেকটা এক্সাম্পলও দেওয়া যায়, দেখা গেল আপনি অনেকদিন ধরে চিন্তা করতেছেন আমি আজকে কাচ্চি খাবো, অনেকদিন ধরে কাচ্চি খাই না, বা অনেকদিন ধরে বার্গার খাই না, বা অনেকদিন ধরে পিজা খাই না, বা অনেকদিন ধরে আমি মিষ্টি খাই না, বা এই খাবারটা খাই না, ওই খাবারটা খাই না, এটা আমি খাবো। খাওয়ার 1-1.5 ঘন্টা এমনও আছে যে খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার মনে হয় যে এটা খাওয়ার জন্য এতদিন ওয়েট করছি। ঠিক আছে, তো দেখা যায় যে আপনি যখন মোটিভেট হন, আপনাকে যখন কেউ মোটিভেশন দেয়, আপনি চিন্তা করেন যে আমি এটা করে ফেলবো, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, বাট কিছু সময় পরে ওই জিনিসটা যখন ডাইজেস্ট হয়ে যায় না, তখন মনে হয় যে এটা তো একটু টাফ, বা এটা কিভাবে করব। তো ওই যে একটা জিনিস খাওয়ার যে ক্রেভিংটা থাকে, খাওয়ার পর কিন্তু এই ক্রেভিংটা চলে যায়, খেয়ে ফেলছেন হয়তো মনেও থাকে না যে খাইছি। ঠিক আছে, অনেক মানুষের খাওয়ার পর মনেও থাকে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে মোটিভেশন যখন আপনাকে দেওয়া হয় আপনি একদম ফুলে যান, বা আপনি একদম পেট ভরে মোটিভেশন নেন, কিন্তু যখন 4 ঘন্টা পর ওইটা একদম হয়ে যায়, মানে হজম হয়ে যায় আপনার খাবারটা, তখন কিন্তু আর মাথাও থাকে না যে আরে আমাকে মোটিভেশন দিছিল বা এই জিনিসটা এরকম ছিল। তো এখানে মোটিভেশন না থাকার যে কারণগুলো বা যেই কারণটা, সেটাই আজকে আমি কথা বলবো। দেখুন, মোটিভেট আপনাকে মানুষ কখন করে? যখন কেউ আপনাকে বুঝাইতে চায় যে আপনিও পারবেন বা আপনার ভিতরেও সেই পোটেনশিয়ালটা আছে। ঠিক আছে, মোটিভেশনকে আপনি অ্যাডভাইস হিসেবেও ধরতে পারেন। ধরেন আপনাকে কেউ একটা অ্যাডভাইস দিল যে ভাই তুই যদি এই কাজটা করিস, তুই 5 বছর বা 10 বছরের ব্যবধানে তুই এরকম একটা জায়গায় যা পৌঁছাবি, বা তুই এই প্রবলেমে আছিস, এই কাজটা কর, এই কাজটা করলে তুই হয়তো এই প্রবলেমটা থেকে বের হয়ে রিল্যাক্সে তোর লাইফটা লিড করতে পারবি। তো মোটিভেশন মানুষ অ্যাডভাইস হিসেবে দিয়ে থাকে। অ্যান্ড
আপনি যদি তার অ্যাডভাইসটা নিয়ে আপনার নিজের ভিতর যদি আপনি সেটাকে লালন পালন না করেন, আপনি অ্যাডভাইসটাকে নিয়ে কিছুদিন জাস্ট ওইটা নিয়ে থিঙ্ক করে আপনি ওইটাকে ওইখানেই রেখে দেন, তাহলে কিন্তু কখনো আপনার মোটিভেশন কাজ করবে না। কারণ মোটিভেট করা হয় যাতে আপনার ওই টপিকটা বা ওই বিষয়টা সম্পর্কে আগ্রহ বাড়ে। ধরেন কোনো কিছু একটা বিষয় নিয়ে কোনো একটা জবের ডিসক্রিপশন বা কোনো কিছু একটা জিনিস আপনাকে আগ্রহ করা হলো যে এই কাজটা করলে আপনি এই জিনিসটা পাবেন বা এইভাবে আপনি লাইফে সাকসেস করতে পারবেন বা আপনি এই এই ফ্যাসিলিটিস গুলা পাবেন, তো আপনাকে কিন্তু অ্যাডভাইস দেওয়া হলো। কিন্তু আপনি যদি ওইটাকে অ্যাডভাইসের মতো না দেখে আপনি যদি তখনই ফিল করা শুরু করেন যে আপনি ওইটা হয়ে গেছেন, এন্ড আলটিমেটলি যখন ওই কাজটা আপনি করতে গিয়ে দেখেন যে না আপনার তো এটা ভালো লাগতেছে না, তখন কিন্তু এই মোটিভেশনটা আপনার থাকবে না। তো মোটিভেশন রাখতে হইলে অবশ্যই আপনি যেই টপিকে বা যেই বিষয়ে আপনি মোটিভেশন নিয়েছেন সেই বিষয়টা যেন আপনার নিজের ভিতরেও কাজ করে, এন্ড আপনি নিজেও যেন চান যে না আপনি নিজে এই জিনিসটাকে ইমপ্রুভ করবেন। কারণ লাইফে সবচেয়ে বড় মোটিভেটর হচ্ছে আপনি নিজে। আপনি নিজে যদি নিজেকে মোটিভেট না করতে পারেন, আপনি নিজে যদি নিজেকে না চিনেন, তাহলে অন্য কেউ আইসা আপনাকে চিনাই দেওয়া যাবে না যে ভাই তুই এইটা। জীবনও না, আপনার গার্লফ্রেন্ডও না, যে থাকে না যে চিনায় দেয় যে বাবু তুমি এইটা করো, ওইটা করো, এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে। মোটেও না। সে একটা টাইম পর্যন্ত চেষ্টা করবে, আলটিমেটলি সে চলে যাবে। এন্ড মেয়েদের ক্ষেত্রেও সেম, আপনার বয়ফ্রেন্ড এসে আপনাকে কখনো বুঝাবে না যে তুমি এইটা করো, ওইটা করো। এন্ড আপনি হয়তো শুরুর দিকে শুনবেন, বাট আলটিমেটলি আপনি ওই নিজের মন মর্জি করবেন। সবাই করে এটা। ওকে, তো মোটিভেশন জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে কেউ কিছু একটা বললো, কোনো একটা অ্যাডভাইস দিল, এন্ড ওইটা নিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি কাজই না করেন বা ওইটা নিয়ে যদি আপনি সিরিয়াসই না হন, আপনি যখন মোটিভেশন দেওয়া হবে তখন তো আপনি ফুলে যাবেন, বাট পরবর্তীতে আপনার ওই জিনিসটা মোটেও মনে থাকবে না। এন্ড আমি অলওয়েজ একটা কথা বলি যে আপনার লাইফের বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা খাতা আর একটা কলম। কারণ ওই দুইটা জিনিস কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনি লিখতে পারবেন, আপনি লিখে নিজেকে পয়েন্ট আউট করতে পারবেন যে আপনার এই এই জিনিসগুলা খারাপ, এই যে খারাপ জিনিসগুলো এগুলাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আপনি যখন একটা কাগজ কলম নিয়ে বসে আপনার নিজেকে জানার চেষ্টা করবেন, তখন আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। একটা মানুষ কখনো নিজেকে না জেনে নিজেকে বেটার করতে পারে না। আপনার ভিতর যদি কোনো ইমপারফেক্টনেস থাকে, কোনো কিছু যদি আপনার ভিতর ঠিক না থাকে, আপনি সেটা তখনই বের করতে পারবেন যখন আপনি সেটা নোট ডাউন করবেন যে আচ্ছা আমার এইটাতে সমস্যা, ওইটাতে সমস্যা, এইটাতে সমস্যা। আমি যদি এইসব জিনিসগুলোতে কাজ করি, আমি এখন না হলেও কয়েক মাস, কয়েক বছরের ব্যবধানে আমি জিনিসগুলো সর্ট আউট করে ফেলবো, এন্ড আমিও নিজেকে ইমপ্রুভ করতে পারবো। যে বি দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। আপনি নিজেই নিজেকে বেটার করবেন, আপনি নিজের একটা বেটার ভার্সন আপনি তৈরি করবেন। অন্যদের থেকে আপনি কখনো ইনফ্লুয়েন্সড হবেন না বা প্রতিযোগিতা করবেন না। আপনি নিজের থেকে নিজে, আপনার প্রতিযোগিতা থাকবে আপনি নিজেকে কিভাবে আপনি বিট করতে পারেন। কারণ যখন আপনি অন্য একটা মানুষের সাথে প্রতিযোগিতা করবেন, তখন ওই রেস কখনো থামবে না। আজকে আপনি বেটার হবেন, কালকে সে বেটার হবে, পরশু সে বেটার হবে, না সরি পরশু আপনি বেটার হবেন, তারপর সে বেটার হবে। এই যে প্রতিযোগিতা, এই যে মারামারি, এটা কখনো থামবে না। তো আগে নিজেকে জানেন, নিজের বেটার ভার্সন হন, তখন গিয়ে আপনার হচ্ছে যে কম্পিটিশন করাই লাগবে না। কারণ আপনি আপনার জায়গায় আপনি সেট থাকবেন। ওকে, এটা মূলত তাদের জন্য যারা কম্পিটিশন করার মেন্টালিটি রাখে না, যারা নিজেরই একটা আলাদা পরিচয় করতে চায়। ফর মি, আমি নিজেও কখনো কম্পিটিশনের মধ্যে ঢুকতে চাই না। কারণ আমার থিঙ্কিং, আমার চিন্তা ভাবনা বা আমার যে ইচ্ছা, ওটা সবার থেকে ডিফারেন্ট। তো সবার থেকে যদি ডিফারেন্ট থাকে, আমি অবশ্যই ডিফারেন্ট কোনো কিছু একটা করব। এন্ড সেটা যদি আমি কম্পিটিশনে আমার করা লাগে, তাহলে আমি ইউনিক বা আউট অফ দি বক্স জিনিস আমি কিভাবে করব। ওকে, সো এটা আমার থিঙ্কিং, আমার মেন্টালিটি। বাট অনেকের এরকম থাকে যে না, অনেকে নিজের সাথে কম্পিটিশন করতে চায়। আমার মূল যুদ্ধ আমার নিজের সাথে। আমি যেদিন নিজের সাথে জিততে পারবো, সেদিন হয়তো আমি অন্য কারোর সাথে জেতার চেষ্টা করব, বা তখন হয়তো আমার অন্য কারোর সাথে জেতার চেষ্টাও করা লাগবে না, কারণ আমি নিজেকে জেনে গেছি। যখন একটা মানুষ নিজেকে জেনে যায়, নিজেকে বুঝে যায়, তখন কিন্তু তার অনেক ইমপারফেক্টনেস গুলা, যেসব জিনিসগুলো তার ভিতরে ভুল বা খারাপ, ওগুলা কিন্তু সে ইমপ্রুভ করতে পারে। এন্ড ইমপ্রুভ করে সে একটা বেটার, মানে একটা উন্নত একটা ব্যক্তিত্ব সে তৈরি করতে পারে, যেটা সে আগে কখনোই ছিল না। তো এই যে মোটিভেশন গুলা, ধরেন এই যে আমার ভিডিও দেখেও কিন্তু আপনি মোটিভেট হয়ে যেতে পারেন। ঠিক আছে, যে আমার ভিডিওটা দেখলেন, আপনিও মোটিভেট হয়ে গেলেন, আপনি এইটা করবেন, ওইটা করবেন, বাট আলটিমেটলি কিন্তু থাকবে না। কিন্তু আপনার বিবেক যদি চায় আমি জিনিসটা করব, আমি জিনিসটা পারবো, আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনি পারবেন।
তাই এই যে মোটিভেশন, এটা কখনো থাকে না, কারো লাইফেই কখনো মোটিভেশন থাকে না। আমি এখন আপনারা মোটিভেট করলাম, আপনি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে ওই মোটিভেশনের আপনার কিচ্ছু থাকবে না, আপনার ভিতরে কিচ্ছু থাকবে না। হয়তো সর্বোচ্চ আপনি একদিন রাখলেও রাখতে পারেন যদি ওইটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, বাট হুটহাট এই যে যেসব মোটিভেশন গুলা পাই এগুলো কখনোই পার্মানেন্টলি আপনার লাইফে থাকবে না। তো যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট, বা আপনার কি বলবো, যে জিনিসটা আপনার ভিতর থাকবে সেটা হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেক যদি জাগ্রত থাকে, আপনার বিবেক যদি মনে করে যে এই জিনিসটা রাইট, এই জিনিসটা আমার করতে হবে, এন্ড এই জিনিসটা করলেই আমি লাইফে সাকসেস অর্জন করতে পারবো, তখন গিয়ে আপনার সকল ঝামেলা বা সকলে যে মোটিভেশন কেন থাকে না, কেন আমার মোটিভেশন চলে যায়, এই সব প্রশ্নগুলো আসবে না। তখন দেখা গেল যে আপনি আপনার নিজের কাজে ফোকাস হবেন। তাই অলওয়েজ নিজেকে জানার ট্রাই করেন, আপনি কোন জিনিসটাতে ভালো সেই জিনিসটা বের করার চেষ্টা করেন। যখন আপনি ওই জিনিসটা বের করতে পারবেন, আপনি আস্তে আস্তে নিজের লাইফের সবকিছু গুছিয়ে ফেলেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। আর এই সিরিজটা আমার এপিসোড 1 থেকে নিয়ে আজকে এপিসোড 7 পর্যন্ত চলে আসলাম। সামনে আরো অনেকগুলো সিরিজ আসবে, তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যাতে এরকম এই সিরিজটা সাকসেসফুলি আমি শেষ করতে পারি এবং আপনাদের সঙ্গে পুরো একটা সিজন আমি কমপ্লিট করতে পারি। তাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।